যেভাবে আটক করা হলো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে, আমেরিকার স্পেশাল কমান্ডো ফোর্স তারা মাত্র 7 থেকে 8 জন সৈনিক সেখানে প্রবেশ করে, অথচ পুরো ভবনকে ঘিরে ছিল কয়েক হাজার ভেনেজুয়েলান সেনাবাহিনী। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। স্পেশাল যে ফোর্স তারা ঠিকই মাদুরোকে ঘুমন্ত অবস্থায় গ্রেপ্তার করে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। এর মধ্যে তার বিচার কার্য শুরু হয়ে গেছে। চিন্তা করে দেখুন, দেখেন সামরিক সক্ষমতা খুব গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্বে টিকে থাকতে গেলে সামরিক সক্ষমতা অর্জন করতে হবে। আমেরিকা বর্তমানে সামরিক সক্ষমতায় টপ লেভেলে অবস্থান করতেছে 1 নম্বরে। আমেরিকার টার্গেট হচ্ছে দুর্বল রাষ্ট্রগুলো। যে রাষ্ট্রগুলোর সামরিক সক্ষমতা একেবারে দুর্বল তাদেরকে আমেরিকা বেছে বেছে টার্গেট করতেছে। দেখেন শক্তিধর রাষ্ট্রগুলো এখন দুর্বল রাষ্ট্রগুলোর উপর কর্তৃত্ব বজায় রাখতেছে। আগে এটা বলা হতো একটা স্বাধীন রাষ্ট্র কি কখনো দখল করা সম্ভব? না, সম্ভব না। কিন্তু বর্তমানে এটা সম্ভব। আমেরিকা কেন হঠাৎ করে ভেনেজুয়েলায় থাবা মেরেছে? এর কারণ ভেনেজুয়েলার জ্বালানি সম্পদ। বর্তমান বিশ্বে সর্বাধিক পরিমাণ জ্বালানি রয়েছে ভেনেজুয়েলার বহরে। এমনকি সৌদি আরবের কাছেও এত পরিমাণ জ্বালানি নাই যতটা রয়েছে ভেনেজুয়েলাতে। প্রিফায়ার যে সমস্ত রাষ্ট্র খনিজ সম্পদে স্বয়ং সম্পূর্ণ, আমেরিকা বলেন, ভারত বলেন, কিংবা ব্রিটেন বলেন, কিংবা রাশিয়া বলেন, চায়না বলেন, এই রাষ্ট্রগুলো ওই সমস্ত রাষ্ট্রের দিকে হাত দেয়। আমাদের কাছে রয়েছে বৃহত্তর একটা জ্বালানি সম্পদ, তা হচ্ছে বঙ্গোপসাগর। আমাদের সাগরের গভীরে রয়েছে বিপুল পরিমাণ জ্বালানি। এই জ্বালানি যদি বাংলাদেশ উত্তোলন করা শুরু করে, দক্ষিণ এশিয়া কেন পুরো এশিয়ার মধ্যে টপ ধনী রাষ্ট্রের অন্যতম একটা হবে বাংলাদেশ। অথচ সামরিক সমীকরণে বাংলাদেশ কোথায়? একেবারে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। তাই আমরা প্রায় সময় একটা কথা বলি যে সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এখন দেখেন, আমেরিকা কি কখনো ইরানে আক্রমণ করবে? করবে না। আমেরিকা কি কখনো চায়না আক্রমণ করবে? করবে না। আমেরিকা কি কখনো ভারতে আক্রমণ করবে? করবে না। পাকিস্তানে করবে না। এমনকি মিশরে আক্রমণ করবে? করবে না। কারণ এদের সামরিক শক্তির দিক দিয়ে অনেক দূর এগিয়ে গেছে, এদের সক্ষমতা বিশাল। আমেরিকা কেন মিশরে কখনো আক্রমণ করার চেষ্টা করে না? কারণ মিশরের বিশাল একটা এজেক্ট ফোর্স বাহিনী রয়েছে যেখানে, এবং যাদেরকে মোকাবেলা করা আমেরিকান সৈন্যদের পক্ষে একেবারে অসম্ভব। রাশিয়া ভেনেজুয়েলাকে প্রস্তাব দিয়েছিল, কিন্তু ভেনেজুয়েলা রাশিয়ার এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে, যার ফলে বর্তমান দেখেন ভেনেজুয়েলার পরিণতি। মাদুরোকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, এটা ঠিক, কিন্তু সারা বিশ্ব থেকে তেমন কোনো প্রতিক্রিয়া আসেনি। সবাই শুধু নিন্দা জানিয়েছে। দেখেন ভেনেজুয়েলা এখন আমেরিকার দখলে চলে যাবে। আমেরিকা নিয়ন্ত্রিত ব্যক্তি ভেনেজুয়েলায় এখন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবে। অথচ ভেনেজুয়েলা একটা সময় কি ধনী ছিল, প্রভাবশালী ছিল, কত বড় বড় হুঙ্কার দিত মাদুরে। কিন্তু নিরাপত্তা চুক্তি না থাকার কারণে, একটা সামরিক শক্তিধর রাষ্ট্রের সাথে নিজেদের সম্পর্ক না থাকার কারণে আজকে ভেনেজুয়েলা কোথায় গেছে? রাশিয়ার সাথে উচ্চ পর্যায়ের সম্পর্ক ছিল, কিন্তু এমন কোনো সম্পর্ক ছিল না যে সম্পর্কের মাধ্যমে রাশিয়া ভেনেজুয়েলাকে সামরিক সহায়তা করতে বাধ্য। প্রিয় ভাইয়েরা, তা আমরাও সবসময় এটা বলি, আমাদেরকেও নিরাপত্তা কাঠামো তৈরি করতে হবে। আমাদেরকেও নিরাপদ থাকার জন্য একটা সামরিক শক্তিধর রাষ্ট্রের সাথে চুক্তি করতে হবে, নিরাপত্তা চুক্তি। আমাদের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা এটাকে ভেটো দেয় যে এটার ফলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসবে, এটা আসবে, ওইটা আসবে। দেখেন, আপনি পাকিস্তানের সাথে করেন, চায়নার সাথে এই ধরনের চুক্তি করলে আপনি নিষেধাজ্ঞার মধ্যে পড়বেন, আমেরিকার নিষেধাজ্ঞার মধ্যে পড়বেন। কিন্তু আপনি যখন পাকিস্তানের সাথে পড়বেন, কিংবা পাকিস্তানের সাথে যখন এই ধরনের চুক্তি করবেন, তখন নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা একেবারে কম। কারণ সৌদি আরব ইতিমধ্যে করেছে, মিশর করার পথে, ইরান করার পথে। এর কারণ কি? সামরিক বলয়। পাকিস্তান আমেরিকার পন্থী, পাকিস্তান আমেরিকার সুরেই কথা বলে। পাকিস্তান কখনো আমেরিকার বিপক্ষে যুদ্ধ করবে না। পাকিস্তানের মূল টার্গেট ভারত। সামরিক শক্তিতে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। আপনারা থাইল্যান্ড এবং কম্বোডিয়ার হিসাবটা জানেন? থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে মারাত্মক যুদ্ধ চলমান। এর কারণ কম্বোডিয়া এটা চিন্তা করেছে, আর থাইল্যান্ড তো আমার প্রতিবেশী, তারা কি আমার উপর কখনো আগ্রাসন চালাবে? কিন্তু সে থাইল্যান্ড কম্বোডিয়াকে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। সামরিক শক্তিধর রাষ্ট্রগুলো দুর্বল শক্তির উপরে ঝাঁপিয়ে পড়তেছে। তাই আমাদেরকে মোটামুটি একটা ব্যালেন্সিং শক্তি তৈরি করতে হবে, একটা ব্যালেন্সিং শক্তি, যার ফল দুর্বল রাষ্ট্র থেকে আমরা উঠে একটা মধ্যম সারিতে উঠে আসবো। দুর্বল রাষ্ট্রগুলো এখন বড় বড় ধনী এবং সামরিক শক্তিধর রাষ্ট্রগুলোর মূল টার্গেট। এটা মাথায় রাখতে হবে। এটা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বুঝে, রাজনীতিবিদরা বুঝে। আজকে ভেনেজুয়েলার জনগণ রাজপথে এসে আন্দোলন করতেছে, লক্ষ লক্ষ সেনাবাহিনী আছে, কিন্তু কার্যকর কোনো অস্ত্র নাই।
ভেনেজুয়েলার সকল প্রকার যুদ্ধ বিমানকে স্টপ করে দিয়েছে আমেরিকা।